আজ সুচিত্রা ভট্টাচার্যের শেষ বেলায় উপন্যাসের ৩ নম্বর পর্ব। যাওয়ার মতো জায়গা অবশ্য শুভময়ের একটা হয়েই গেল, খানিকটা আকস্মিকভাবেই। মে মাসের শেষের দিকে একদিন একটা ঝড় উঠল সন্ধেবেলা, কালবৈশাখীর মতো, সঙ্গে ঘণ্টাখানেক টানা ঝমঝম বৃষ্টি। তারপর দিন সকালে পার্কে গিয়ে তন্ময়দের দেখা পেলেন না শুভময়। তারপর দিনও মা ছেলের দর্শন না পেয়ে শুভময় একটু বুঝি দুশ্চিন্তাতেই পড়ে গেছিলেন। ছেলেটা অসুখ বিসুখে পড়ল না তো? পার্ক থেকে সেদিন আর সরাসরি বাড়ি ফেরা হলো না। বাড়ির নম্বরটা জানাই ছিল। খুঁজে খুঁজে চলে গেলেন বি ব্লকের বাড়িটায়। ছোট্ট একতলা বাড়ি, সামনে গ্রিল ঘেরা বারান্দা, বেঁটে একটা পাঁচিল আছে বাড়ি ঘিরে। বাড়ি আর পাঁচিলের মাঝে ইতস্তত জংলা ঝোপ। অর্ধপরিচিতের বাড়িতে এভাবে হানা দেওয়া শুভময়ের রুচিতে বাধে। যে ধরনের বৃত্তে তিনি সারা জীবন বিচরণ করেছেন, সেখানে এটা একান্তই সহবত বিরুদ্ধ। তাছাড়া তিনি তেমন মজলিসি মানুষও নন। কোনো কালেই তার তেমন বন্ধুবান্ধব ছিল না। খানিকটা একটেরেভাবে জীবনটা কেটেছে তার। অন্যের প্রাইভেসিতে নাক গলাতে তিনি অত্যন্ত সংকুচিত বোধ করেন। তবু সংস্কার আর দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে শুভময় হাত রেখেছিলেন কলিং বেলে, ওই তন্ময়ের টানেই। মালবিকায় বেরিয়ে এসেছিল। শুভময়কে দেখে অবাক হয়েছে খুব। এ কি, আপনি? শুভময়ের মুখে অপ্রস্তুত হাসি। আর বলবেন না, সেদিন অফিস থেকে ফিরতে গিয়ে যা ভিজলাম, পরশু সারাটা দিন তো মাথায় তুলতে পারিনি, জোর জ্বর এসে গেছিল। ও তাই বলো, তন্ময় ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ বলেই মালবিকার খেয়াল হয়েছে শুভময়কে বাইরে দাঁড় করিয়ে রাখাটা শোভন হচ্ছে না। শশব ব্যস্ত মুখে বলল, আসুন, ভেতরে আসুন। শুভময় সংকুচিতভাবে বললেন, না না ঠিক আছে, জাস্ট জানতে এসেছিলাম ছেলেটার। আসুন না ভেতরে, দেখে যান তার কাণ্ড কারখানা। দুদিন ধরে সকালে বেরোনো হচ্ছে না বলে বাবুর কি গোসা। আজ তো রাগ করে বিছানা ছেড়েই উঠছে না, গোঁজ মেরে পড়ে আছে। খানিকটা আড়ষ্টভাবেই মালবিকার পিছু পিছু ঘরে ঢুকেছিলেন শুভময়। বাইরের ঘরটরের বালাই নেই। প্রথম ঘরটি শোয়ার ঘর, মাঝারি সাইজের। ঘরে আসবাবপত্র তেমন বিশেষ নেই। খাট, আয়না বসানো আলমারি, খান তিন চার বেতের মোড়া আর একটা টেবিল, ব্যাস। ডবল বেড খাটে গুটিসুটি মেরে শুয়ে আছে তন্ময়, দেওয়ালের দিকে মুখ। মালবিকা চাপা স্বরে বলল, ডাকুন ডাকুন ওকে, খুব অবাক হবে। শুভময়ের গমগমে গলা বেজে উঠল, বন্ধু? চমকে মুখ ঘুরিয়েছে তন্ময়। খুশিতে জ্বলে উঠল চোখ, উল্লসিত স্বরে বলে উঠল, তো 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 এখনো শুয়ে কেন? ওঠো, সকাল হয়ে গেছে না? আঙুল তুলে মাকে দেখালো তন্ময়, ক্ষুব্ধ গলায় নালিশ জানালো, ব্যা 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 ব্যা। দেখছেন তো আমার ওপর কেমন চোটপাট করছে, বোঝাই কি করে, শরীরে জুত পাচ্ছি না। মালবিকা একখানা মোড়া এগিয়ে দিল শুভময়কে। নিজেও বসেছে খাটের এক কোণে। আজ একবার ভেবেছিলাম সুমতির সঙ্গে পাঠিয়ে দিই, বেচারা সারাদিন তো বদ্ধ ঘরে থাকে, ওইটুকুই যা ওর বাইরের পৃথিবীতে যাওয়া। দিলেই পারতে, ভরসা পেলাম না। এতটা রাস্তা ওকে টেনে টেনে নিয়ে যাওয়া, ঘরে সামলানো এক জিনিস, রাস্তায় কোথায় কি ঘটে যাবে। কথা বলতে বলতে ছেলের দিকে ঝুঁকলো মালবিকা, বলল, ওঠো, তোমার বন্ধুর সঙ্গে গপ্প করো, তোমার খেলনাগুলো দেখাও, বইটই দেখাও। ছেলেকে তুলে বসিয়ে দিয়েছে মালবিকা। খাটের ওপর রঙিন ছবির বই আর প্লাস্টিকের জীবজন্তু ছড়িয়ে আছে। দুহাত ঝাপটে শুভময়কে ডাকলো তন্ময়, এও এও। মালবিকা বলল, আপনি সামনে এসে বসুন না, জিজ্ঞেস করুন কোনটা কি অ্যানিম্যাল, বলে দেবে। আমি ততক্ষণে একটু চা করে আনি।
শুভময় হাঁ হাঁ করে উঠলেন। থাক না, তোমার শরীর ভালো নেই, 2 কাপ চা করতে কি এমন কষ্ট? আমি নিজেও তো খাবো। আপনার লিকার না দুধ দিয়ে? প্লেন লিকার, চিনি কম। পর্দা সরিয়ে মালবিকা ভেতরে যেতেই তন্ময়ের সঙ্গে খেলায় মেতে উঠলেন শুভময়। বাঘের ছবি দেখিয়ে প্রশ্ন করেন, এটা কি? তন্ময় একগাল হেসে বলে, বা। সিংহ দেখিয়ে বলে, শি। ঈগলের ছবি দেখে ডানা ঝাপটানোর ভঙ্গিতে নাড়ায় 2 হাত। জন্তু জানোয়ার দেখে ভয় পাওয়ার ভান করছেন শুভময়। বেজায় আনন্দ পাচ্ছে ছেলেটা, হাততালি দিয়ে উঠছে। শুভময়েরও বেশ মজা লাগছিল। তার নিজের নাতি নাতনি আছে, তারাও বাড়িতে এলে নানা ধরনের ছেলে মানুষই খুনসুটি করেন, কিন্তু সেটা আর এটা যেন এক নয়। তন্ময়ের সমস্ত খুশিটাই তাকে ঘিরে আবর্তিত হচ্ছে। এই ভাবনাটাই যেন একটা অন্য ধরনের তৃপ্তি দিচ্ছিল শুভময়কে। কবেই বা পুচকুন টুকটুকরা শুধু তাঁরই পথ চেয়ে থাকে? বরং বলা যায় তাদের অজস্র বিনোদনের উপকরণের মধ্যে তিনিও একটা উপকরণ মাত্র। আর তাও তো নেহাতি উপেক্ষিত, প্রায় একটা ঝর্তি পড়তি খেলনা। 9 মাসে 6 মাসে কাছে পেলে যাকে মনে পড়ে, আবার দূরে গেলে ভুলেও যায়। শুধু শুভময়কে পেয়ে এত উচ্ছ্বসিত কি কখনো হয়েছে পুচকুন টুকটুক? আর একটা কারণেও কৌতুক বোধ করছিলেন শুভময়। তার মতো একজন প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন, রীতিমতো সম্ভ্রান্ত মানুষ হঠাৎ এক স্বল্প পরিচিত বাড়িতে এসে সম্পূর্ণ অচেনা পরিবেশে গুছিয়ে বসে দিব্যি কেমন এক জড়বুদ্ধি সম্পন্ন ছেলের সঙ্গে অবলীলায় প্লাস্টিকের বাঘ সিংহ নিয়ে খেলায় মেতেছেন। এই দৃশ্য পরমা যদি ওপার থেকে দেখে, নির্ঘাত ভিড়মি খাবে। শুভময়ের নিজের কাছেও নিজের এই নতুন ভূমিকাটি কি ভারী চমকপ্রদ নয়? মালবিকা চা এনেছে। কাপ প্লেট শুভময়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনাদের খুব জমেছে দেখছি। বাবুর মুখেও দেখি হাসি আর ধরে না। শুভময় লাজুক হাসলেন, মনে মনে বললেন, ওই হাসিটুকুর জন্যই তো ছুটতে ছুটতে আসা। মালবিকা চায়ে চুমুক দিতে দিতে আপন মনে বলল, কি যে সেদিন মাথায় ভূত চাপল! ওই জোর বৃষ্টি, কোথায় বাস থেকে নেমে কোনো একটা শেডের নিচে দাঁড়াবো তা নয়, হঠাৎ মনে হলো এইটুকু তো পথ, গরমের দিনে দিব্যি ভিজতে ভিজতে চলে যায়। কতকাল বৃষ্টিতে ভিজিনি, রাত্রিরে যে অমন বিশ্রী জ্বর এসে যাবে কে জানতো। শুভময় মৃদু হাসলেন, বৃষ্টিতে ভিজতে তোমার বুঝি খুব ভালো লাগে? লাগে না আবার? একসময়ে কি নেশায় যে ছিল! মালবিকার মুখমণ্ডলে কৈশোরের আভা ফুটল। স্কুল থেকে ফেরার সময়ে তো ইচ্ছে করে ভিজতাম, মার কাছে তখন কম মার খেয়েছি। হুম, বুঝলাম। কি বুঝলেন? তুমি খুব দুষ্টু মেয়ে ছিলে। হুম। চুপ করে গেল মালবিকা। শুভময়ের মনে হলো মালবিকা যেন একটা ছোট্ট শ্বাস লুকোলো, একটু যেন দূর মনা। তিনি কোনো বেফাঁস কথা বলে ফেলেছেন কি, নাকি মেয়েটার কোনো স্মৃতি তাকে নাড়া দিয়ে গেল? তুচ্ছ কথাতেও স্মৃতি যাদের আলোড়িত করে, বর্তমান তাদের সুখের নয়, শুভময় জানেন। কথা ঘোরানোর জন্য শুভময় বললেন, ডাক্তার দেখিয়েছিলে? মালবিকা শুকনো হাসল, এই জ্বরে আর ডাক্তার কি দেখাবো, সুমতি কয়েকটা ট্যাবলেট এনে দিয়েছিল, তাতেই। তোমার সুমতিকে দেখছি না তো, সে কোথায়? মালবিকা ঈষৎ চঞ্চল সহসা, দেখুন তো আক্কেল, কখন গেছে, দুধটা ধরবে আর বাজারটা আনবে, এদিকে আমায় 9টার মধ্যে বেরোতে হবে। তুমি আজ অফিস যাবে নাকি? যাই, বছরে 6টা মাসও পুরল না, এর মধ্যে 8খানা শিয়াল চলে গেছে, এরপর তো আর্নড লিভে দিতে হবে।
তুমি আছো কোথায়? গভর্নমেন্টে? না, ব্যাংকে। ইউবিআই। কোন ব্রাঞ্চে আছো? থিয়েটার রোড। যেতে আসতে তো তাহলে অনেকটা সময় লাগে। আগে তো আরও দূরে ছিলাম, সেই আমহার্স্ট স্ট্রিট ব্রাঞ্চে। বলে কয়ে ম্যানেজ করে তাও খানিকটা সরে এসেছি। ও, মালবিকার সঙ্গে সেদিন আর খুব বেশি কথা হয়নি। সুমতি বাজার থেকে ফেরার পরপরই শুভময় উঠে পড়েছিলেন। মেয়েটা যখন অফিস বেরোবে বলছে, তখন তো আর বসা সমীচীনও নয়। তবে তারপর থেকে ও বাড়িতে যাওয়াটা যেন রুটিন হয়ে গেল। সকালে বাড়ি অবধি তন্ময়কে এগিয়ে দিলেও তখন অবশ্য ঢোকেন না বড় একটা। ওই সময়ে মালবিকা তাড়াহুড়োর মধ্যে থাকে। শুভময় যান বিকেলে। তন্ময়ের সঙ্গে অর্থহীন গল্পে খেলায় মেতে থাকতে থাকতে সময়ের মনে সময় কেটে যায়। অফিস থেকে শ্রান্ত হয়ে ফেরে মালবিকা। তার সঙ্গেও কথা বলেন এতাল বেতাল। রাস্তায় কেমন জ্যাম ছিল, অফিসে কী অদ্ভুত ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর গরমে প্রাণ কতটা ওষ্ঠাগত, এরকম আরও অজস্র হাবিজাবি। মায়ের সঙ্গে বেশি গল্প করলে মনোযোগ আকর্ষণের জন্য সশব্দ বিক্ষোভ জানায় তন্ময়। আবার তন্ময়কে নিয়ে শুধু মেতে থাকলে মালবিকা ঘুরঘুর করে কথা বলার জন্য। এও টের পান শুভময়। আহা, সারাদিন পর বাড়ি ফিরে তারও তো একটু গল্পগাছা করতে সাধ যায়। ভালো লাগে শুভময়ের। মা ছেলে দুজনের কাছেই তার যে একটা বিশেষ মূল্য তৈরি হয়েছে, এ কি কম প্রাপ্তি? তিনি যে জীবনের প্রান্তসীমায় দাঁড়িয়ে থাকা একজন স্বজন পরিত্যক্ত বিপত্নিক, এই বিচ্ছিরি সত্যিটা যেন মন থেকে মুছে যায় কয়েক ঘন্টার জন্য হলেও। মাসখানেকের মধ্যে মালবিকা সম্পর্কে অনেক কথাই জেনে গেলেন শুভময়। যেমন মালবিকার বাবা মারা গেছেন বছর 7 আগে ক্যান্সারে। হঠাৎই অসুখটা ধরা পড়েছিল। দুটো কেমো নেওয়ার পরই দুম করে হার্ট ফেল করলেন। মালবিকার মা এখন থাকেন রিজেন্ট পার্কে, ছেলের বউয়ের সংসারে। মালবিকার মামাতো দিদি গোল্ডেন পার্কের এই বাড়ির পুরোটাই দিয়ে গিয়েছিল বোনকে বসবাসের জন্যে। কিন্তু মালবিকা একটা মাত্র ঘর আর খাওয়ার জায়গাটুকু নিজের জন্যে রেখে বাকি দুটো ঘর তালা বন্ধ রেখেছে। থাকতে দিয়েছে বলে প্রয়োজনের অতিরিক্ত জায়গা সে ব্যবহার করবে কেন? যেটুকু জায়গাতে সে আছে তাতেই তো তার দিব্যি কুলিয়ে যায়। শুনে শুভময় মুগ্ধ হয়েছিলেন। ওই মানসিকতাটুকু থেকে মালবিকাকে যেন অনেকটা চিনে নেওয়া যায়। শুধু 2-4টে প্রশ্ন শুভময়ের মনে রয়েই গেছে। মালবিকা কি বিধবা? কিভাবে মারা গিয়েছিল মালবিকার স্বামী? কিন্তু স্বামী মৃত হলে তো একটা অন্তত ছবি থাকবে ঘরে, তাও তো নেই। ভুলেও কখনো তন্ময়ের বাবার কথা তোলে না মালবিকা। তবে কি সে ডিভোর্সি? হয়তো তাই। ওই রকম ছেলে নিয়ে মা দাদার কাছে না থেকে একা একা এখানেই বা আছে কেন? মনে মনে কৌতূহল জাগলেও কিছুতেই ওসব কথা মালবিকাকে জিজ্ঞেস করতে পারেন না শুভময়। করবেনও না, রুচিতে বাঁধবে। গায়ে পড়ে কারোর ব্যক্তিগত জীবনে উঁকি দিতে যাওয়া কি অশালীন কাজ নয়? নিজের ছেলে মেয়ের সংসারেই চোখ ফেলতে তিনি সংকোচ বোধ করেন, আর এ তো একান্তই বাইরের লোক। তাছাড়া তিনি জেনে করবেনটাই বা কি? তার চেয়ে এই তো বেশ, হঠাৎ কুড়িয়ে পাওয়া এই ভালো লাগাটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা, এইটুকুই তো ভালো, নয় কি? আজ এখানেই শেষ করলাম শেষ বেলায় উপন্যাসের 3য় পর্ব। পরে আরও একটি পর্ব নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আজ তাহলে আসি।